সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমরা আবারও খেলতে চলেছি ফ্রি ফায়ার। তো গাইস, আজকে আমার আরেকটি ফ্রেন্ড আছে গাইস। বাম পাশেরটা হচ্ছে আমার ওই তো নির্জন নামে একটা পোলা দেখতেছেন, ওইটা হইতেছে আমার আরেকটা ফ্রেন্ড। ও আর কি আমাদের গিল্ডের একটা পোলা, মানে আমার রিয়েল লাইফেরও ফ্রেন্ড। তো গাইস, এই খেলাটা শুরুই করে নিই না। তো আমাদের সাথে র্যান্ডম প্লেয়ার দুইটা বসছে আর আমরা দুইজন তো আসিই। তো এখন আমরা একটা সিএস খেলবো। হ্যাঁ গাইস, আমরা একটা সিএস খেলবো। গত পর্বের মধ্যে আমরা শুধু একটা বিয়ার খেলেছিলাম, আজকে আমরা একটা সিএস খেলবো। সিএস ওদের একটু বেশি ভালো প্লেয়ার বসছে আর আমার তো দুইটি স্টিং আছে বুইয়া। ও ভাই, তো যেটাই হোক, খেলা তো সেইভাবে চলবো। তো সবাই চা বিস্কুট নিয়ে বইয়া পড়েন আর আমার খেলা দেখেন। সেই খারাপ খেলি আমি। তো আমি এখন সামনে যাওয়ার চেষ্টা করবো। আমার এই পাশে তো দুইটা পোলা দাঁড়াইছে, আমার আরেকটা বন্ধু চিল্লাইছে। তো আমি ডাইরেক্ট রাশ করে দেবো ভাবতেছি। পুরো প্লেয়ার তো কী রে, পিছন থেকে আইতেছে। ছি ভাই, সামনের থেকে আইতে পারে না। হেট, তুইও শেষ ব্রাদার। তুই আর কি করবি? হ্যাঁ নবরা, মানে কি বলবো, আমি আসলে বেশি প্রো হয়ে গেছি আজকাল। প্রো হইলেও জ্বালা। কারে মারতে আমি ভাবছি তুমি ডান হয়ে হয়ে যাচ্ছে পাচ্ছি ভাই। মোটামুটি আমার একজন আছে, ওদের একজনের তো ইজিলি মেরে দিব। আয় 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 মনা আয় 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 আয়। হ্যাঁ খেয়াল যাইতেছে বটলা ভাই, ইজি গেম এটা ভাই। ছি ভাই, কিন্তু ভাই অপোনেন্টের 70 লেভেলের প্লেয়ারটা যে বসছে, এর একটু ভয়ের। ও তো মনে করো ফার্স্টে খেলতে পারে নাই, পরে যদি খেললা ফেলে কী করবো আমি। তো আমি এখন অক নিছি আর এটা তো আছেই আমার কাছে। এর কাছে এলে এটা দিয়ে মারবো, আর অক তো ঠিক আছে। অক যদি এটা দিয়ে কাম না হয় তাহলে পিস্তল দিয়ে কাম না হলে ডাইরেক্ট অক দিয়ে মারবো। আরে খুল না বেটা। হ্যাঁ, তো এখন আমি কি দিব? কোন মেসেজটা দেওয়া যায়? যেটা হোক। আরে লাগে নাই, দেখ আমি পিছন দিয়ে যাই। পিছন দিয়ে গেলেও একটু সমস্যা। আবার যে জোনটা নাই আটকে যে মরে যাই। আমার বন্ধু আমার নক দেওয়া বলতেছে যে সামনে যাইতে, কারণ ওর ওখানে এনিমি ছিল, তাই আমি আর যাবো না। যেহেতু ও নক হয়ে মরে গেছে আর আমি একদের সামনে ওরে ড্যামেজ, হালকা পাতলা ড্যামেজ দেওয়ার পর মরতেছে না কে পোলা। একদে আস্তে করে যাবো না। কি রে ভাই, আমি ভালোই ড্যামেজ দিয়েছিলাম ভাই, ও গেছে গা। আমি কি করবো ভাই? ছি ভাই, মনে পোলা পালাইছে ভাই। কিলটা গেছে আমার। কিরে পোলা এখানে। ছি ভাই, আই বেটা আমার সাথে লাগতে মনে উবরা একটা। হ্যাঁ বট। যেটাই হোক, মোটামুটি ড্যামেজ দেওয়ার পর আমি আরেকজনের ড্যামেজ দিতে গেছি, কিন্তু আরে ভাই মতম মরে যেতাম বেটা। একজনই আছে। আরে এর মারা কোনো ব্যাপার। তো হিল করে নি, হিলও তো করা শেষ। এখন আস্তে ধীরে গিয়া ডাইরেক্ট হেডশট মারা দিব। ইজি গেম। এটা চিপ লাগাই দি। কিরে ও পোলা তো মানে গ্লোবালের পিছনে নাকি? কিরে পোলা কই? আচ্ছা গ্লোবালের পিছনে তো ভাই ছিল। মারা কেটে পাচ্ছি কিছু ভাই। ছি ভাই, যা মার তুই মার। আরে ড্যামেজ দিচ্ছে, যা কিল করতে বেটা। হ্যাঁ ঠিক আছে, গুড। সেই খেলছিস। যদি আমরা এমনি খেলে তাহলে আমরা ইজিলি জিতবো, আর যদি এমনি না খেলে তাহলে মারা খাবি শেষ। তো মোটামুটি আমার কাছে এখন একটা এক্সামেট আছে আর একটা অক আছে। তো আমি এখন অকের 2 লেভেলের চিপ 3 লেভেলের চিপ করে ফেলবো। হ্যাঁ ভাই, গ্লোবাল কিন্তু কিনতে পারিনি ভাই। কেউ গ্লোবাল দিবি ভাই? গ্লোবাল তো অবশ্যই কেউ জানে, এটা আমার লাগবে না, ফেরাই দিই। তো মোটামুটি এখন আমরা ইজিলি 2টা রাউন্ড জিততে গেছি। আমার এই বন্ধুটা কিন্তু প্রো আছে। আরে ভাই মাইক তো অন করা যাবো না মনে হয়, অফ করে দিই। তো আমার বন্ধু বলতেছিল যে ওর পিছে যাইতে, সেই জন্য আমি ওর পিছে যাইতেছিলাম। তো এই সুযোগে মনে করেন আমি কিছু কিল করতে পারবো। সামনে একটা এনিমি, আমি কিছু ড্যামেজ, কিন্তু ড্যামেজটা আসলে এত সুলভ হয়নি। যেটাই হোক, আমাদের টিমমেট একজনের নক করছে। তো এখন আমার
আমার টিমমেট বলতেছে রাশ করে দিতে, আমি বলছি যে আচ্ছা ঠিক আছে রাশ করে দিই চল। এই পাশ দিয়ে আমার মারা শুরু করছে, কিন্তু আমি চুপচাপ থাকার কথা বললাম, পালানোর চেষ্টা করতেছি কারণ আমার টিমমেট শেষ আর সোনার বাংলাদেশ। যেহেতু আমার টিমমেট শেষ সেহেতু আমরা পালাইতে যাবো এখান থেকে। একটু হিল করি। কি রে এনিমি আইতেছে ভাই, একটু রিলেট করছে। আয় মাম্মা আয়। ও পালাইছে, ও আমি দুজনের সাথে পারমু ভাই। ছি ভাই মাইয়াটা আইতেছে, মাইয়াটা রে ভাই ড্যামেজ দিছিলাম। পোলাটা শেষ 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 শেষ। ইজিলি মারছি 1v1 ভাই, এটা ইজি ম্যাচ হওয়ার কথা কিন্তু ভাই আমার জন্য। মাইয়াটা আইতেছে না, আয়। পারবি না তো আমার সাথে? কি রে ভাই, ভাই আমি কত ড্যামেজ দিছি ভাই। ছি ভাই এমবি ভাই, ছি ভাই। গাইস আপনারা দেখছেন কিন্তু আমি অনেক ড্যামেজ দিয়েছিলাম, কিন্তু মরে নাই। কেল লেগে মরে নাই আমি জানি। কি ক্যারেক্টার ইউজ করে, কি গান দেখে কি ক্যারেক্টার ইউজ করে আমি বুঝি না। যেটাই হোক, একটা রাউন্ডে তো জিতছে। আমি একটা থমসম নিছি, থমসম নিয়ে মোটামুটি আমি গেম প্লে আবার দিব ভালোভাবে, যেহেতু আমার অকটা গেছে। আমার একটা ভালো গেম প্লে দিতে হবে ভাই, আসলে একটা ভালো গেম প্লে দিতে হবে, নাহলে জিতবো না। তো মোটামুটি এই উদ্দেশ্যেই আমরা সামনে এগিয়ে যাই। তো আমার ফ্রেন্ড বা আমরা বলতেছিল যে সামনে এনিমে থাকতে পারে, আর আমার সামনে বাড়া দিছে। ও আমার পিছন দিয়ে ব্যাকআপ দেবো বললে নিজেই সামনে গেছে গা, বা নিজেই ঘরের ভিতরে গেছে গা। তো ও যখন আমার ডাক্তার ছিল, কারণ এনে পুরো এনিমি ছিল, সেই জন্য আমি একটু ড্যামেজ দিয়েছিলাম হালকা পাতলা। আমি বুঝতেছিলাম না কোনটা কার টিমে, আমি মনে হচ্ছে এনিমিগুলো আমার টিমমেট, কিন্তু পরে বুঝছি না আমি এখানে অনেক বড় বাস খেয়ে গেছি, কারণ এখানে আমার টিমমেট কেউই ছিল না, সবাই দূরে ছিল। এই বটলার পিছে পিছে যাওয়ার পরেই মরছি আমি ভাই, কি কমু আর। তো যেটাই হোক, আমাকে দুইটা টিমমেটও কিন্তু প্রো, নুব না কিন্তু, কারণ এই প্লেয়ারটা দেন ভালোই খেলতেছে। একদিকটা হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা, ও সেই, কিন্তু আফসোস কোনো লাভ নাই, কারণ ও এই মাইরা দিছে। ভালো ভালো, এই পোলা চেষ্টা করছে, অবশ্যই চেষ্টা করছে, কিন্তু আফসোস আমরা পারিনি। তো যেটা আমাদের জিতা রাউন্ড ছিল সেটাও আমরা হারছি, যেটা আমাদের জিতা রাউন্ড ছিল না সেটা তো অবশ্যই হারছি আমরা। তো এখন আমি গান কিনিমো নিজেও জানি না, তবু একটা নিচে যে থমসমই নি নাকি, আরে বুঝতেছি না। থমসম নিয়ে আগের বার হারছে, আবার থমসম নিব। আচ্ছা দিই থমসম নিয়ে আরেকটা সুযোগ দিই, পরে যদি আমরা আবার ম্যাচটা এই তাহলে টোকন ইউজ করতে পারবো। টোকন আসেও আদেও দেখিনি তো, খেয়াল করিনি। তো এই উদ্দেশ্যে এই ম্যাচটাও জিতার উদ্দেশ্যে আমরা আবার সামনে এগোচ্ছিলাম, কিন্তু একজন কোডা ক্যারেক্টার মেরেছে। তো আমার নির্জন বন্ধু মানে মরে গেছে, শেষ ভাই। ভাই ওই এখানেও মরতেছে ভাই, ছি ভাই। এখানে আমার গায়ে একটা বোম মারার চেষ্টা, কিন্তু পিছন দিয়ে যে এনিমেটা গেছে আমার কইলো না আমার ফ্রেন্ড মানে র্যান্ডম প্লেয়ারটার কি। তো 1 নম্বর পাবলিকে অনেক দূরে গেছিল গ্রোজা নিয়ে, একজনের হেড দেওয়ার চেষ্টা, কিন্তু আফসোস কোনো লাভ নাই, পাশ দিয়ে একজনে মাইরা দিছে। তো এই ম্যাচেও আমাদের জয় বাংলা। তো পরপর 3টা ম্যাচ আমরা জয় বাংলা করার পর আমরা আরেকটা মানে ম্যাচ না রাউন্ডে জয় বাংলা করার পর আমরা আরেকটা ম্যাচে জয় বাংলা করার জন্য গান ছিলাম। তো আমার উদ্দেশ্য ছিল আমি শর্ট গান চালাবো, সে আমি শর্ট গান নিছি। আর কি নিব, একটা থমসন সুযোগই দেওয়া উচিত না। যেটাই হোক, শর্ট গান নেওয়ার পর 2 গুলির শর্ট গান নেওয়ার পর আমি এখন রাশ করতে যাবো। আমার বন্ধু কইতেছে একসাথে থাক, সেজন্য আমি একসাথে আছি। ও কিন্তু আবার ডায়মন্ডও টপ করে সব কিছু বাই করে লিছে। তো যেটাই হোক, আমি শর্ট গান নিয়ে রাশ করার জন্য উদ্দেশ্যে যাচ্ছিলাম, কিন্তু আমার 1 নম্বর র্যান্ডম প্লেয়ারটা শেষ ওখানে। উপর দিয়ে ওই মেয়েটা যেটারে আমি মারছিলাম, ওই মেয়েটা উপর দিয়ে মারার চেষ্টা করতেছিল আমাদেরকে। 1 নম্বর আবার ইমোজি পাঠাইতেছে, শর্ট গান দিয়ে 1 নম্বর দিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম আমি, কারণ 1 নম্বর বেশি বাড়াবাড়ি করতেছিল। এই সুযোগে মেয়েটা উপর থেকে লাভ মারবো নাকি, লাভ মারলে তো ভালোই, কিন্তু আমার জয় বাংলা হয়ে গেছে।
এই ম্যাচটা আসলে পরপর দুইটা রান জিতার পরও আমরা 4টা রান হারছি, তো জয় বাংলা তো হওয়ার এই কথা। তো আমি এই টেস্টারে ছিলাম, প্রোটেকশন এলাকা বাচ্চা গেছি, মোটামুটি ঠিক আছে। এই আমরা নিজের পজিশন ধরে রাখছিলাম, মানে কি কমো আর। তো যেহেতু আমরা সিএসে অনেক বড় মাপের মারা খেয়েছিলাম, তাই আমরা ডিসাইড করেছি আমরা সিএস খেলবো না, তাই আমরা বিআরে শিফট হয়ে যাই। তো বিআরে শিফট হওয়ার সাথে সাথে আমরা মিলে নামার চেষ্টা করেছিলাম, কিন্তু মিলের থেকে একটু বেশি দূরে নেমে গিয়েছিলাম আমরা, কারণ ভাই আমি তো কোঅর্ডিনেটর ভুলে গেছিলাম। যেটাই হোক, তো আমি এখন সুন্দরভাবে লুট করার জন্য, লুট করার উদ্দেশ্য আর কি, মিলে নেমে পড়েছি। এখন মিলের মধ্যে কিছু তো নাই, ও আচ্ছা এটা আছে, লং রেঞ্জের 2টা গান পেয়েছি, লং রেঞ্জের 2টা গান দিয়ে আমি কি কাজে কমু? যেটাই হোক বাদ দাও ঘটনাটা। এই সিটটি, ও ভাই এই সিটটি পেয়েছি, কিছু লাগে না। ওদিক দিয়ে আমার বন্ধু মানে আমার ফ্রেন্ড আমার বলতেছিল ওরা পাশে গিয়ে নাকি একটা এনিমি, তাই আমি সুন্দরভাবে ওটাকে রাশ করার জন্য ডাইরেক্ট যাচ্ছিলাম, কিন্তু আফসোস আমার ফ্রেন্ড ওখানে নক হয়ে পড়ে আছে। তো এই কষ্ট আমি সহ্য করতে না পেরে ডাইরেক্ট রাশ করার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু আমার ফ্রেন্ড বলতেছিল ভাই যাইস না, ভাই যাইস না, ভাই ভাই প্লিজ যাইস না। কিন্তু আমার প্রাণের মধ্যে মানে আমার কলিজা মানে এতটা বড় ছিল যে আমি ডাইরেক্ট রাশ করে দিছি। ভাগ্যওয়ালা পোলা পিছন দিয়ে থাকাই নাই, নাহলে আমি মারা খেতাম অনেক বড়। হ্যাঁ বটলা আমার সাথে লাগতে ছি 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 ছি। তো এই যে ফ্রেন্ড আমারে বলতেছিল ওরা ক্লিয়ার না করে তুই আগে আমার রিভাইভটা দিয়ে দে, পরে ক্লিয়ার করিস। তো আমি সেটার জন্য রিভাইভটা দেওয়ার পর আমার ফ্রেন্ড বলতেছিল আশেপাশে ওর মানে ওর টিমমেট থাকতে পারে, সেজন্য আমি আস্তে ধীরে লুট টুট করে এই এলাকাটা আমাদেরকে যে কোনোভাবে তাড়াতাড়ি ছাড়তে হবে, না হলে পরে মারা খাবো। যেটাই হোক, মোটামুটি আমরা মানে লুট টুট করার পর আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছি। ফ্রেন্ড লুট টুট করে আমরা সোজা মিল ছেড়ে পালাবো। তো মোটামুটি আমরা টোকেন খাওয়া শুরু করে দিয়েছি। টোকেন যদি না খাই তাহলে পরে আমাদের আবার জয় বাংলা হয়ে গেলে সমস্যা। তো আপাতত আমরা জিনিসপত্র সব লুট টুট করেছি। এখানে একটা ম্যাপ পেয়েছি, ম্যাপের বদল ম্যাপ দিয়ে আবার ওই ট্রেজারটা হান্ট করতে হয়, বুঝতে পারছি। যেটাই হোক, ম্যাটের অবস্থা কিন্তু ভাই অনেক খারাপ চলতেছে, যেটা একটু শোকা হতো আমরা এই ম্যাটের জন্য। এখানে সোনাইপার আছে, আমি আমার বন্ধুকে বলতেছিলাম সোনাইপারটা চালাবে নাকি, কিন্তু আসলে বলতেছে না ভাই আমি সোনাইপার চালাই না, কারণ আমি নোবরা। আমি বলছি যে ঠিক আছে ব্রো তুই তো নোবরা, তুই সোনাইপার যেতে পারবি না। সেজন্য আমরা এত কিছু উদ্দেশ্য না করে আমি ডাইরেক্ট এখানে চলে এসেছি এই ট্রেজারটা লুট করার জন্য। তো ট্রেজার লুট করার সময় আমার সাথে কি ঘটেছিল তোমরা নিজেরা এক্সপেক্ট করতে পারবে না, কারণ আমি ট্রেজার লুট করার পর যখন আমি এ পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার সাথে একটা এনিমি আমাকে মারা শুরু করে। তো আমি গ্লোবাল টোবাল লাগিয়ে এনিমির থেকে দূরে বাঁচার চেষ্টা করেছিলাম। তো আমি ভাবতেছিলাম এনিমিটা কোন দিক দিয়ে আসতে পারে, তো আমি মনে করছি এনিমিটা ওদিক দিয়ে আসবে। আমি সেজন্য শটগান দিয়ে মারার চেষ্টা, কতগুলো ড্যামেজ দিয়েছিলাম। আর আমার ফ্রেন্ড ওখানে বসে বসে কী করতেছিল আমি নিজেও যাই না। তো আমি যখন দেখছি ওর অনেক খারাপ হেলথ, তখন দেখছি ওরা পালাবার কথা বলতে গিয়ে দেখছি আমার টিম ওয়াইপ আউট করে দিয়েছে ওর। তো যেটাই হোক, সেই প্লেয়ারও ও তো মানুষ না ভাই, যেটাই হোক বাদ দাও। তো আমার হেলথের অবস্থার দিকে না থাকে, তোমরা যদি আমার নেটের দিকে থাকো তাহলে দেখবে যে আমাদের নেটের অনেক ভালো লেভেলের জয় বাংলা হচ্ছে। তো আমার ফ্রেন্ড আমাকে বলতেছিল যে আর এই গ্লোবালের দিকে না থাকে সামনে যেতে, কিন্তু আমি তো গ্লোবালের দিকে থাকাছিলাম, কারণ গ্লোবালটা অনেক সুন্দর ছিল ভাই, গ্লোবালটা আসলেই সুন্দর ভাই। যেটা গ্লোবালের দিকে না থাকে আমরা আবার গ্লোবালের দিকে থাকি, যেটা বাদ দেয়। ও এটা ভাঙার চেষ্টা করছে হাত দিয়ে, কিন্তু আসলে এটা ভাঙা যায় না, কারণ অত নুবরা আসলে বুঝে না। যেটাই হোক, আমি কিল থেকে আবার মিলের কাছে যাচ্ছি সেটা আমি নিজেও জানি না, তবু আমি মিলের কাছে গিয়ে কী যেন লুট করার জন্য ধান্দায় ছিলাম। ফার্স্টে আমি ভাবছিলাম একদিক ঘুরে আসি, এনিমি টেনিমে থাকলে ভালো, কিন্তু আসলে কোনো এনিমি ছিল না এখানে। একটু লুটটুট ছিল, কিন্তু লুটটুট তো আর কোনো দরকার নাই। তো সেই জন্য আমি আমার ফ্রেন্ডের কাছে আবার চলে যাচ্ছিলাম, কিন্তু পিছন করে দেখে ফ্রেন্ডে আমার কাছে আসতেছে। বাহ,
তো একা একা না গিয়ে আমরা দুজন যদি একসাথে যাই তাহলে একজনের উপর ইজিলি রাশ করতে পারবো, সেটার উদ্দেশ্যে আমরা হাঁটা শুরু করি আবার। তো এখানে আমরা সুন্দরভাবে যখন হাঁটতেছিলাম হঠাৎ করে দেখি পাশ দিয়ে কেউ রিভাইভ পয়েন্টে দাঁড়ায় রিভাইভ দিতেছে। আমি আমার টিমমেটকে বলি চল ডাইরেক্ট রিভাইভটা রাশ করে দিই। তো ও বলে ঠিক আছে আমি তুই উপর দিয়ে যাই, আমি নিচ দিয়ে যাই। তো এই সুযোগে আমিও উপর দিয়ে যাচ্ছি, ওও নিচ দিয়ে যাচ্ছে। তো আমি যখন এই সাইডে আসি তখন দেখি একটা গাড়ি এসে গ্লোবালটা ভাঙ্গা ডাইরেক্ট রাশ করে দিছে ওরে। তো এই সুযোগে আমি ভাবছি থার্ড পার্টি করা যায়, কিন্তু আমার ফ্রেন্ড এই থার্ড পার্টি করা শুরু করে দিয়েছে ওটাকে। ও আমাকে বলতেছিল তোর পাশেই তো একটা এনিমি, তোর পাশেই তো একটা এনিমি নক হয়ে পড়ে আছে। তারপর আমি বলছি আচ্ছা এটা তো তোর কিল না, ঠিক আছে আমি ক্লিয়ার করে দিই। তো যেটা এই রিভলভার পয়েন্টের পাশে একটা এনিমি ছিল যেটার জন্য আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম। তো আমি ভাবছিলাম রাশ করে দেওয়াটাই উত্তম হইব, কিন্তু ওটা না পেতে গিয়ে আমি দেখছি পাশ দিয়ে পালাচ্ছে, তারপর টিম ওয়াইপ আউট। ভাই কি কমো ভাই। তো মোটামুটি আমাদের কাছে লুটও অনেক এনাফ হয়েছিল, আবার কিলটাও বেশি হয়েছে, আবার টোকেনও আমাদের কাছে এনাফ ছিল। তো এই পোলা আমাদের MP5 ম্যাক্স দিয়ে মারতে পারে নাই। থ্রোগন ছিল কিন্তু আমি মানে থ্রোগন না মানে ইয়া ছিল উইনচেস্টার ছিল, কিন্তু আমি উইনচেস্টার তো চলাই না যেটা হোক। তো জোনের অবস্থাও কিন্তু মোটামুটি ঠিক ছিল। সেটার জন্য আমি যখন যাচ্ছিলাম তখন আমার ফ্রেন্ড বলছিল হচ্ছে গাড়িটা লো না বেটা, হাইটেডটা যাবি। আমি বলছি আচ্ছা গাড়িটাই নিতে হলে। তো গাড়িটা নেওয়ার পর আমি ওরে বলছি কই যাবি, কোন জায়গায় যাবি। তারপরেও বলতেছে আমি যাই না ভাই, যে তোর যেটা ইচ্ছা সেই দিক দিয়ে জায়গা। তো আমি বলতেছিলাম আচ্ছা ঠিক আছে আমি চল পিকেটে যাই। তো ও বলতেছে পিকেটে যাওয়াটা উচিত হইব না, এটা ভাঙ। তারপর আমি বলতেছি যে আচ্ছা চল সামনে যাই, যেখানে আমি চোখ যাবো সেখানে যাবো। তো মোটামুটি আমরা লুটটুট করার পর টিল করার পর মোটামুটি এখন আমাদের অ্যালাইভ আছে, আমাদের এই ম্যাপের মধ্যে অ্যালাইভ আছে মাত্র 12 জন। আমরা দুজন মিলে মানে আছে আর 10 জন, কিন্তু আমরা দুজন মিলে আছি 12 জন। তো এখান থেকে আমরা সস্তা নেশা করে চলে এলাম পিকেট অলমোস্ট কাছাকাছি। এখান থেকে আমরা আবার ইউটার্ন মারি, কারণ পিকে যাওয়াটা সেফ হবে না। পিকে যাওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। যেটা পরেও আমাকে বলতেছে সেলুনে চল, ওই সেলুন সামনের এই বিল্ডিংটা আর কি। আমি বলতেছি ভাই তুই জোনের দিকে থাকা সেলুনে যদি তুই ক্যাম্পিং করস তাহলে তুই কেমনি কি ভাই, কিন্তু আমার কথা না শুনে নিচে নেমে আছে। পরেও আমার কইতেছে ভাই এনিমে আছে সেই এনিমে কোন জায়গায়। তা বলছি আরে না মজা করতেছি ভাই, আমি এই ড্রপটা লুট করবো, কারণ বইয়া বাস নিছে তো ওই বইয়া বাসের লোভে আসলে ভাই কী কমু ভাই। আমি করতেছি ভাই মইরা গেলে সমস্যা না, আরে না চিল ভাই কী কমু। তো ও বুয়া পাসের জন্য যেটা করে করুক আর আমি দিকতে পারি। তো আমি হঠাৎ করে দেখতেছি একটা গাড়ি ওর দিকে যাইতেছে। আমি সেজন্য বাবা বলতেছিলাম ভাই তুই লুকা, গাড়ি আইতেছে। তো আমার কথা না শুনে না লুট তবুও করতেছিল। হঠাৎ করে কী হয়ে গেল, গাড়ির পাবলিকটাই ফুল স্পিড আইয়া ওরা রাশ করে দিছে। রাশ করানোর পরে বলতেছে ভাই টুম সাহরাইয়া মারতেছে ওরে। তো এটা শুনে আমি বলতেছি আমি আইতেছি ধরে, আমি আইতেছি কইতে গিয়া ও মরে যায়। ঠিক আছে, সেজন্য আমার আর কোনো অপশন ছিল না। ও আমার কাছে ডাইরেক্ট টিকিটে গিয়ে আমার ডাইরেক্ট রিভাইভ দেয়। আচ্ছা ঠিক আছে, আমি তো ভাই ওরা মানাই করছিলাম মনে না দাঁড়াইতে, তো তবুও দাঁড়াইছে কি লেখা আমার কোন ভাই আপনারা। যেটা হোক আমি আমার নিজ জীবনের রিস্ক নিয়ে ইজিলিভাবে ওরে রিভাইভটা দিছি। তো আমার হেলথের অবস্থার দিকে না থাকে দেখেন কয়জন এলাভ আছে অবশ্য 10 জন। তো এই থুম শহরটার একটু আপনারা মনে রাখেন, কারণ এটা আগে দিয়েও আমার সাথে একটু সমস্যা করবে আমাদের টিমের সাথে। তো কিলের উদ্দেশ্যে আমি রওনা দিয়েছিলাম সামনে, আর আমার ফ্রেন্ডের উদ্দেশ্যে, কারণ ও কোন জায়গায় দাঁড়াইছে নিজেও জানে না। কারণ নেট গিয়েছিল হঠাৎ করে আমারে দুজন মারা শুরু করেছে, কিন্তু আমার আরেকদিকে আমার গাড়ির অবস্থাও খারাপ, গাড়ি ফুটাই দিয়েছে, যেটার কারণে আমাকে গাড়ির থেকে বাধ্য হয়ে নামতে হয়েছিল আর একটা নতুন গাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হয়েছিল। আর ওপর দিকে আমাদের ম্যাপের দিকে থাকলে আপনারা দেখতে পারবেন আমাকে একটা হিডলিস্টার পাবলিক হেডলিস্ট মেরেছে, কিন্তু আমার দিকে এতটা ফোকাস দিচ্ছে না কারণ আমি সেফ আছি এখন দিলে। আমার ফ্রেন্ড আমাকে বলতেছিল যেন না মরিস, কারণ ওর নেট গেছিল গা, লিটারেলি ওর নেট গেছিল গা, সেজন্য আমার আর কিছু করার ছিল না, আমার একাই বেঁচে থাকতেই। তো এই উদ্দেশ্য নিয়ে আমি সোজা পাহাড়ের উপর দিয়ে চিপা চাপা দিয়ে সব দিক দিয়ে গাড়িটা চালানো শুরু করে দিয়েছিলাম।
তো এদিক দিয়ে আমি আমার ফ্রেন্ডকে দেখবার জন্য যাবো ভাবতেছিলাম, কিন্তু ও বলতেছিল যে আইস না আইস না। তো আমি বলছি না না, তোর লাস্টটা কোন তো কই আছে সেটা তো দেখা উচিত না। ও বলছে যে আচ্ছা চল দেখে যায়। সেও সেই উদ্দেশ্যে আমি ওর দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মাঝখান দিয়ে আমি একটু বেশি পাকনা হয়ে গেছিলাম, ওই জন্য আমার গাড়িটা উড়া শুরু হতেছে। যেটা হেভি ড্রাইভার আমি আসলে। তো আমি মেডিটেডি কইরা মোটামুটি একদম মানে নিজের কনফিডেন্স নিয়ে আমি আর কি ওর কাছে যাচ্ছিলাম, কারণ এনিমিতে মানে ছিল না। এখানে একটা গাড়ি মানে আশেপাশে এনিমি আছে, তো আমার থেকে বেশি দূরে না। আমি কোনা দিয়ে যাওয়াটা আমার জন্য সেফ মনে হয়, কারণ এনিমি যে কোনো দিক দিয়ে আসতে পারবে। তো মোটামুটি আমি ওর কাছে চলে আসার পর আমি খেয়াল করছি ও ফ্যাক্টরির ওখানে। আমি ভাবছিলাম ও ছাদে, কিন্তু আসলে ছাদে না, ও আসলে ওপেনলি একটা জায়গায় দাঁড়ায় আছে। বাহ, ওরে কেউ মারতেছে না, যে এর ভাগ্য। তো এত কিছুর দিকে লক্ষ্য না করে আমি ইজিলি গাড়ি চালাইতেছিলাম, আর আমার থেকে তো ম্যাক্স ছিল, সেজন্য আমার তো এত ভয় লাগতেছিল না। ডাবল একটা থাকলে অথবা ভালো লাগতো আরও ডাবল একটা থাকলে। তো যেটাই হোক, আমার ফ্রেন্ড আবার অ্যাক্টিভ হয়েছিল, কিন্তু ওর হেলথের অবস্থা একটু বেশি খারাপ ছিল, কারণ ও বলতেছিল ওরা আবার তুং সাহর ধরছে। আমি বলছিলাম না তুং সাহর, আসলে ভাই কী কমু, তুং সাহরের কাছে মাইর খেয়ে ও বলতেছিল যে আমি ইয়াতে যাই, মনস্টার ট্রাকটা নিই, তুই অন্য গাড়িটা নে। তো আমি বলছি আচ্ছা তুই মনস্টার ট্রাক নে, আর আমি পাতলি গেলি পালাই যাই। তো এই পালায় যাওয়ার সময় আমি গাড়ির হেলথের দিকে থাকাই না, যার ফলে পরে আমার সাথে কি হয় সেটা আপনারা এই ভিডিওতেই দেখবেন। পরে ভিডিওতে যেতে হবে না, এই ভিডিওতেই দেখবেন। তো আমি ভাবছিলাম এই গাড়িটা ঠিক আছে, কিন্তু পরে দেখছি এটা তো আমার জিপ গাড়িটাই, যেটা ব্লাস্ট করে দিয়েছিল। তো যেটা আমি আবার মারা খাওয়ার জন্য সেই তুং সাহরের জায়গায় গিয়ে যাই, যেখানে আমার মারা খেতে হয়। তো জোনের বাইরে গিয়ে আমি সোজা এই সাইডে যাওয়ার চেষ্টা করেছিলাম। তো এদিক দিয়ে দেখা যাচ্ছিল মোটামুটি আমার গাড়ির অবস্থাও খারাপ, আর আমার হেলথও ঠিক আছে মোটামুটি। তো পিস দিয়ে আমাকে টুং সাহর আমার গাড়িটা ব্লাস্ট করে দিয়েছে। তো আর তো কিছু করার নাই, টুং সাহর তো নিজেই মানে কী কমু আর। তো আমার ফ্রেন্ড বলতেছিল যে এদিক দিয়ে একটা গাড়ি আছে, তুই আমার মনস্টার ট্রাকেও তুই এই গাড়িটা ইজিলি নিতে পারবি। আমি বলছি আচ্ছা তুই মনস্টার করে আয়, কিন্তু মরিস না ভাই। তো বলছে আরে ভাই আমি একটু প্রো প্লেয়ার। বলছে ঠিক আছে আয়। তো এই মনস্টার দিকে ট্রাকের দিকে না থাকে, তোমরা যদি এই অ্যালাইভ কয়জন আছে এটার মধ্যে থাকো, তাহলে দেখবা আমার তো এই 4 জন আছি, মানে আর 2 জন তো আমরা নিজেরাই, বাকি আর 4 জন আছে। তো আমাদের প্ল্যান ছিল আমরা গাড়ি নিয়ে পুরো এলাকায় ঘুরবো, যার ফলে মনস্টার ট্রাকটা নিয়ে ইজিলি আমাকে গাড়ির সামনে নিয়ে যাচ্ছিল। কিন্তু আফসোস ওর নাইটে একটু বেশি সমস্যা করতেছিল, সেজন্য আমাকে বাধ্য হয়ে নিচে নেমে হাইটটা গিয়ে গাড়িটা নিতে এসে, অবশ্যই এটা আমার নেই, আমার নিজের নেটেই সমস্যা করতেছিল। তো এত কিছুর দিকে লক্ষ্য না করে দেখা যাচ্ছে আর মাত্র 5 জন এলাকা, কিন্তু ভাই আমি তো নিজেই গাড়ি চালাতে পারি না। আমার গাড়ি আবারও ফুটাই দেওয়ার কারণে আমাকে আবার নিচে নামতে এসেছে, কিন্তু আমার ফ্রেন্ড মনস্টার ট্রাক নিয়ে জয় বাংলা করার চেষ্টা করছিল। কিন্তু আমি এত কিছু লক্ষ্য না করে উপরে যে এনিমি ছিল সেটা না দেখে আমি মেডিকেট করতেছিলাম, যেটার কারণে আমাকে ইজিলি আমার জয় বাংলা হয়ে গিয়েছিল, আর আমাদের টিম ওয়াইপ আউট। তারপর উপরে আমরা দেখি একটা পোলা মেশিন গান নিয়ে বইয়া আছে উপরে, আর বইয়া ছি ভাই, এই সময় আইও ক্যাম্পিং করে পোলা ভাই, আর কি কমু। তো গাইস আজকের মতো পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাই বাই।